হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি ট্রেনে করে। হ্যাঁ, দুপুরের পর থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। কদিন আগে গিয়েছিলাম আমার মাসির বাড়ি যাদবপুরে, কলকাতার যাদবপুর। সেখানেই যাচ্ছিলাম ট্রেনে করে, আমি, আমার ছেলে, আমার মাসির মেয়ে, মাসি, আমার ভাইয়ের বউ গিয়েছিল। ও পরের ট্রেনে গিয়েছিল, একটা কাজে ব্যস্ত ছিল, সেই জন্য পরের ট্রেনে ও গিয়েছিল। তো দেখো, আমরা ট্রেনে করে যাচ্ছি। হাবড়া থেকে উঠেছিলাম। জানো তো, ট্রেনে ওঠার সময় কি হয়েছিল? তো ট্রেনে উঠলাম, তো আমি ভাবলাম যে এটা শিয়ালদা পর্যন্ত যাবে, হাবড়া টু শিয়ালদা। হাবড়া লোকালে উঠেছি, কিন্তু না, ট্রেনে উঠে জানতে পারলাম যে ওটা মাঝেরহাট ছিল। কী করি, তারপরে আবার দমদমে নেমে পড়লাম, দমদম থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে আবার শিয়ালদা গেলাম। তো শিয়ালদা নেমে শিয়ালদা থেকে আমরা সাউথের ট্রেন ধরলাম, ডায়মন্ড হারবার লোকাল ধরে তারপরে আমরা যাদবপুর পৌঁছালাম। যাদবপুর পৌঁছে অনেক বছর পর আমরা রিক্সায় উঠলাম। আমাদের এখানে তো রিক্সা নেই, এবং আমাদের এখানে ভ্যান, টোটো, অটো, এগুলোতে আমরা সাধারণত এগুলোতেই চড়ি। তো করে তারপরে আমরা গেলাম। আমরা বিকেলবেলা 2-2:30টার সময় বেরিয়েছিলাম, তো পৌঁছে গেলাম 5:30-6টার মধ্যে। তারপর ওখানে গিয়ে একটু বিশ্রাম করে আমরা একটু ঠান্ডা খেয়ে আমরা আবার সবাই মিলে চলে গেলাম সাউথ সিটি মল। আমি প্রথম গেলাম, আগে যাইনি, অনেকদিন ধরেই যাবার ইচ্ছে ছিল। তো আজকে সবাই মিলে গেলাম সাউথ সিটি মল, 5তলা মলটা। দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর মলটা। যারা যারা গেছো তারা জানো অবশ্যই কেমন। তো ঘুরলাম, কেনাকাটা খুব একটা করিনি, ওখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম, করে চলে এসেছি। বাবার এই যা বিশাল দাম সব জিনিসের, মাথা ঘুরে যাওয়ার জন্য। যাই হোক, তারপর চলে আবার আমার মাসির মেয়ে, ও বিয়েতে যায়নি। আমাদের যাদবপুরে যে মাসি থাকে, সেই মাসির মেয়ে বিয়েতে যায়নি। তাই দেখো, ও আমার ছোটো মাসির মেয়ে, ওর সাথে বলছি তোর সাথে আর দেখা করবো না, ভেবেছিলাম তোর সাথে আর কথাই বলবো না। মানে আমরা সাউথ সিটি মলে গিয়েছিলাম, সেদিনও আসেনি। ওর এক বান্ধবীর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো সেদিন সেখানে গিয়েছিল, তাই আমাদের সাথে সাউথ সিটি মলে যায়নি। পরের দিন আমরা পাটুলি গিয়েছিলাম। তো আমরা গেলাম হচ্ছে শুক্রবার, শনি, রবিবার দিন সকালবেলায় আর চলে এসেছি। তারপরে গেলাম পাটুলি। তো পাটুলিতে গিয়ে তো খুবই মজা হলো। যাওয়ার সময় বাসে করে গেলাম, আসার সময় এসেছিলাম অটোতে করে। এবার পাটুলিতে গিয়ে অনেক ছবি তোলা হলো, রিল বানানো হলো। আমার মাসির 2 মেয়ে রিল বানানো, আমি না অতটা তো এখনও রিল বানাতে করতে নই। যাই হোক, অনেক ছবি তুললাম, ঘুরলাম, তারপরে খেলাম। এইবার কি হলো জানো না, ওখানে গিয়ে নামলো বৃষ্টি। এবার আমরা কেউই তো ছাতা নিয়ে যাইনি। তো আমরা কি করলাম, একটা সেই বিল্ডিং তৈরি হচ্ছিল, বিল্ডিংটা সামনের দিকটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, যাতে আর কাঠ দিয়ে ঘেরা ছিল। তো প্লাস্টিকে একটু ফাঁকা করে আমরা সেই প্লাস্টিকের মধ্যে 3 বোন, আমরা 2 বোন আর হচ্ছে আমার ভাইয়ের বোন, 3 জন ওর মধ্যে ঢুকে গেলাম। সেই যা কাণ্ড, সবাই জায়গা খুঁজছি কোথায় গিয়ে একটু দাঁড়াই। তো দেখো, রাস্তা ভেজা। তারপরে আমরা ওখানে খেলাম মোমো, ঘটি গরম, তারপরে চা খেলাম। ও নচিকেতার চা ওখানে বিখ্যাত, সেই নচিকেতার চা খেলাম, মোমো খেলাম, ঘটি গরম খেলাম, ফুচকা। ওখানে আবার পাশে ওই দেখো, আমরা প্লাস্টিকের মধ্যে ঢুকে আছি 3 জনে। তারপরে ফ্লোটিং, আমরা 3 বোন ছিলাম, আমার ভাইয়ের বউ না, আমরা 3 বোন ওর মধ্যে ঢুকেছিলাম। আর ওখানে ফ্লোটিং মার্কেট আছে, সেখানে একটু গেলাম, সেটা এখন অবশ্য অতটা চালু নেই। তো সেখানে গিয়ে একটু ফুচকা খেলাম, কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না, একটা গন্ধ ছিল ফুচকাটায়। মানে অনেক দিন তৈরি করা থাকলে যে একটা তেলের একটা বাসি গন্ধ থাকে না, সেই গন্ধটা ছিল। যাই হোক, কেনা হয়ে গেছিলো, খেতে হবে, তাই কষ্ট করে খেলাম। আমি একটা খেয়েছিলাম, আমার ছেলে খেয়েছিল, মাসির মেয়ে খেয়েছিল, সবাই মিলে একটু একটু ভাগ করে খেলাম। তারপরে দেখো, এই যে মোমো খাচ্ছিলাম, সেটাও নচিকেতার চা, সব খেয়ে দারুণ এনজয় করলাম। করে তারপরে প্রায় আমরা ওখান থেকে 10:30-11টার সময় রওনা দিয়েছি। দেখো, ঘটি গরম ভাই আমাদের একটা উপকার করেছিল, আমরা সবাই মিলে ছবি তুলবো। এবার কে ছবি তুলে দেবে, তাও সুন্দর একটা ছবি তুলে দিয়েছিল ওর, আমাদের সবার। যাই হোক, তো দেখো, এবার আমরা অটোতে করে ফিরছি। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আদর জানালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটি অন্য কোনো